মুরগির মাংস হিসেব করেন 1.7 ইন্টু কত 430 নাকি? হ্যাঁ 430টা ধরেন 1.7 ইন্টু কত কয়টা 430 ওটা বোর্ডারে ডিভিডে বাড়া গেছে আপনার 731 কেজি 731 কেজি ভাগ দেন 17 অবস্থা 25 কেজি দেন। আচ্ছা 17 ভাগ 25 41.7 আচ্ছা হ্যাঁ 41 কেজি করে 41 কেজি বস্তায় আছে তাই তো? হ্যাঁ এফসার 41 কেজি। আচ্ছা এখন পার ডে ওজন বাড়তেছে কত? পার ডে বাড়তে আছে আপনার ধরেন এখন এই যে লাস্ট সময় 190 ধরে 3 দিনে গড় করে ভাড়াতে তো মনে করে একটা ধরে 3 দিনে বাড়ছে কত 187 গ্রাম 145 গ্রাম আর 207 গ্রাম 207 এই 3 দিনের ওজনটা ধরি 3 দিনের ওজনটা বাড়ছে বেশি এখন বাড়বে তো হ্যাঁ এখন ওজনটা বাড়বে বেশি এটা কিন্তু আমরা ছোটবেলা মুরগি যে কম্পিটিটিভ ফিডে দেখছি কি ছোট বাচ্চা অবস্থায় মাংসটা বেশি থাকে কিন্তু এইখানে এই ফার্মেন্টেশন পদ্ধতিতে উল্টা নিয়ম উল্টা না খাবার খাইলো কম বাড়লো বেশি বড় হওয়ার পরে উল্টা নিয়মে 180 গ্রাম করে বাড়ছে কি কিন্তু উল্টা নিয়মে 3 দিন ধরে উল্টা নিয়মে বাড়তেছে তাই না ছোটবেলায় আপনার খাইছে কম বাড়ছে মাংসটা বেশি বাড়ছে আর এখন বড় যেই হয়েছে এই ফার্মেন্টেশন দিয়ে খায় কম বাড়ে বেশি আর মুরগি হবে 30 দিনে ধরেন 32 দিন ধরলাম 32 দিন ধরেন না 32 দিনে বাইরে আসবে তখন কিন্তু একটু বেশি দিন হ্যাঁ আপনি তো মুরগিটা আরো 2 3 দিন যদি রাখেন এই গড় আবার যে 180 গ্রাম করে যদি বাড়ে অনেক বাড়বে কত বাড়বে অনেক বেড়ে যাবে আরে আজকে 27 দিন না আরো 5 দিন আজকে 28 দিন তাহলে 4 দিন ধরবে আর 4 দিন 24 প্লাস আর কি তাহলে ওনার 30 কত 2.5 কেজি হবে 24 মানে 2.5 কেজি কাছে 2.5 কেজি হবে 2.5 কেজি আর সমস্যা না হয় আর কি হ্যাঁ সমস্যা তো এখন পর্যন্ত কোনো সমস্যা নেই সমস্যা আছে এখন পর্যন্ত একটা মুরগি মারা গেছে সমস্যার সময় তো পার করে আলাইছে এর আগে যা হয় এখন যেটা সমস্যা যারা ফার্মেন্টেশন খাওয়ান তারা ক্যামেরার ওদিকে ধরেন আপনার ওদিকে ধরেন সমস্যা নেই কতটুকু হয়েছিল কতটুকু আপনার আমার 20 দিনে ওজন আসছিল প্রায় 1600 20 দিনে 1600 1 কেজি 600 বা 1500 1 কেজি 500 ধরেন 1 কেজি 500 20 দিনে এই অনেক ওজন আসছে খাবার খাইছিল কয় বস্তা কত মুরগিতে মুরগিতে খাবার খাইছিল আমাদের প্রায় অনেক খাইছে লাস্টের দিকে আমার অনেক খাবার গেছে লাস্টের দিক দিয়ে ওই যে শীতের দিনে আপনি লাইট জ্বালাইছেন ঠান্ডা লাগাইছেন আচ্ছা আমি এটা সমাধান দিয়ে দিতেছি সমস্ত এখন কথা হচ্ছে যে আমার ঠান্ডা যদি কমানো যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই সারা বাংলাদেশের ব্যবস্থা করতেছি সারা বাংলাদেশের আমার এই তো বকাবকি করে উজ্জ্বল ভবিষ্যৎ এখন এই একটা ফর্মুলায় সারা বাংলাদেশের ভুট্টা ফার্মেন্টেশন এই প্রযুক্তি যেভাবে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া লাগবে আমরা সবাই মিলে আর খেজুরের গুড় দিয়ে জুস খাওয়ার লাগবে মুরগিরে পিঠা খাইতে পারি না ভাই খেজুরের পিঠা আমরা খাইতে পারি না মুরগিরে জুস খাওয়ার লাগে আরে বাপ রে বাপ উনি আরেকটা ফার্মের কথা শুনছে ওনার একদিনে পার্সেল কত জানো কার কাছে জানো 2 দিনে 500 গ্রাম বাড়ছে 2 দিনে কত 500 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম 2 দিনে 500 গ্রাম 250 গ্রাম করে ডেলি 250 গ্রাম করে পার ডে ওই ভাই খাওয়াইছে কি জানেন 2 দিন বাড়ছে 2 দিনের পরে মাল বিক্রি করে দিছি আরে বাড়া দেখো ভাই এত মুরগি ওজন পারলে তো ওই ভাই উনার সাথে কথা বলছি উনি কথা বলছে ওনার মুরগিরে খাওয়াইছে খেজুরের রস আমরা তো খেজুরের গুড় খাওয়াই আর উনি খাওয়াইছে খেজুরের রস আর জাল করে তা ভাই আমার খেজুরের রসে যে আমি পরীক্ষাটা করছি কি অবস্থা দেই চালাক ও সে চালাবে রেজাল্ট আমি বাইর করে ফেলাবো তারপর আমি ওটার উপরে পরীক্ষা করছি আরো এরকম শত শত লোক দিয়ে দিছি খেজুরের রসের মানে খেজুরের গুড়ে যে কি মানে রেজাল্ট এটা দেওয়া লাগবে না এই দেওয়ার পরে তো আমি আশিস ভাই মারাত্মক কাজ করতেছে তাহলে এখন সবাই খেজুরের গুড় দিয়ে দিই খেজুরের গুড়ের পিঠা খাইতে পারি আমরা বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের অরিজিনাল খেজুরের গুড় যেটা ওইটা বেচে
350 টাকা কেজি। হ্যাঁ। কিভাবে খাবে মানুষ? খাইতেই পারি না যে বর্তমানে খেজুরের গুড়ের দাম মুরগিরে হালি হয়েছে আপনার 70 টাকা আচ্ছা আপনার এই হালি হাঁসের ডিম কিনে আনি মুরগির খাওয়া মাংসে কেমন স্বাদ কেমন না টেস্ট আছে আজকে খাইয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ মুরগির মাংসের স্বাদ কেমন যারা এটা দিয়ে মুরগি খাইছেন ওই বাড়িতে একটু ধরেন বাড়া ওই বাইজে 20 দিনের পরে ঠান্ডাটা লাগছে কি কারণে লাগছে আমি তো খোলাখুলি বলে দিই এই ঠান্ডা পানির কারণে এই তো বুঝে ফেলাইছেন ওই যে ভিতরে যে একটা চর্বি আছে চর্বিটা বসে পরে দাপ করে বারবার করে গরম করে দেওয়া লাগবে দিনের বেলা মুরগির যে স্বাদটা আমরা নষ্ট করে ফেলাই অ্যান্টিবায়োটিক খাওয়া যায় হ্যাঁ আর আপনার ফর্মুলার মধ্যে অ্যান্টিবায়োটিক নাই নাই সেক্ষেত্রে স্বাদ অবশ্যই কাঙ্ক্ষিত স্বাদই পাওয়া যাবে আমার এদিকে খেজুরের গুড় মানুষের খাবার মুরগি খায়। মানুষের খাবার মুরগি হাঁসের ডিম হাঁসের ডিম মুরগির খাওয়াতে আছি ভাই মুরগি তো 7 লাখ টাকা অ্যান্টিবায়োটিক তো একই তো নাই আবার ওষুধ পাতিও নাই কতগুলো পারে বলে হ্যাঁ ওটি 4,000 মুরগি বলে আর 20 দিনে আইছে বা 1 কেজি 600 গ্রাম করতেছে সরটা 1.5 কেজি সর্বনিম্ন 1.5 কেজি ওজন ওনার মুরগিতে ঠান্ডা লাগছে এই ঠান্ডাটা কন্ট্রোল করতে হয় এই জন্য বারবার করে আসতেছে যে ভাই নতুন কি আপডেট দিছে এই আপডেটের পিছনে যা দেখা লাগবে ওনারে আমি নাম্বার দিয়ে দিছি ওনার যার দেখেন মুরগি কিভাবে পাল্টাছে এটা তো আমি নতুন ভাবে খামারিদের এই সেক্টরটা টিকে রাখাটা খুব টাফ ব্যাপার এটা কিন্তু ট্রেডিং এর একটা অংশ উনি ট্রেডিং দিছে ওনারা বলছে আধা ঘন্টা কোম্পানি গুলা যে শুরু করছে 2 মাস বাজার ভালো রাখে 6 মাস খারাপ রাখে আচ্ছা এই জায়গা কেউ সিন্ডিকেট করে কিছু করতে পারবে খামারিদের ডাবায় রাখতে পারবে বলে না, এখন যে ফর্মুলা আছে এই ফর্মুলা যদি আমরা সবাই আগাইতে পারি তাহলে দেখা গেছে যে আসলে ফর্মুলা syndicate তো পুরো কিছু- দিয়ে দিছি। হ্যাঁ, syndicate- হ্যাঁ? সিন্ডিকেট ভাঙিয়ে দেবো সিন্ডিকেট তোলাই উঠতে পারবে না এটা সম্ভব না, কিন্তু আমরা খামারিরা লস খাবো না। হ্যাঁ খামারিরা লস খাবো না আমরা ভাঙা যাবো না আমরা যদি লস না খাই তাহলে আমাদের উন্নতি। অটোমেটিক ভাঙিয়ে যাবো হ্যাঁ? কোম্পানি বই করবো আর কি আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে বাচ্চা সব